দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। একটা বইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত? তাহলে এই প্রশ্নটা কি, একটা বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200, প্রতি পাতার পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন কত? তাহলে এই যে বই আছে আপনারা দেখতেছেন, এইটা কি? এইটা হচ্ছে বইয়ের উচ্চতা, তাই না? এটা হচ্ছে বইয়ের উচ্চতা এইটা। আচ্ছা, আর এইটা কি? এটা হচ্ছে ওই বইয়ের দৈর্ঘ্য। বইয়ের দৈর্ঘ্য হচ্ছে আপনার 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, ঠিক আছে, 25 সেন্টিমিটার। তারপরে আপনাকে প্রস্থ বলছে 18 সেন্টিমিটার। এই যে এখানে এটা হচ্ছে 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার হচ্ছে আপনার প্রস্থ, এই প্রস্থ। আর এই উচ্চতাটাকে আপনাকে বের করতে হবে। এখন এই উচ্চতার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন এক একটা পাতা আছে না, 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, এইভাবে করে করে তো এই উচ্চতাটা হয়েছে। কি বলেন সবাই? এইভাবে করে করে হয়েছে। এখন আসেন পাতা আর পৃষ্ঠার মধ্যে পার্থক্য বলি। ওই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে এই বইয়ের একটা পাতা। তাহলে এক পাতার মধ্যে পৃষ্ঠা থাকে 2টা, একটা উপরের অংশে যেটা, এটা হচ্ছে উপরের পৃষ্ঠা, এটা হচ্ছে একটা পৃষ্ঠা, আর ওই পাশে যেটা আছে এটা হচ্ছে আরেকটা পৃষ্ঠা। তাহলে 2 পৃষ্ঠা মিলে এখানে কয় পাতা হয়? একটা বইয়ের 1 পাতা হয়। কয় পাতা বলেন তো সবাই? 1 পাতা। এতটুকু বুঝছি কিনা? তার মানে 2 পৃষ্ঠায় মানে 2 পৃষ্ঠা মিলে কি হয়? 1 পাতা হয়। তাইলে আমরা কি বলতে পারি না যে 2 পৃষ্ঠা কয় পাতা হয়? 1 পাতা, 1 পাতা। তাহলে 200 পৃষ্ঠায় কত হবে? উপরে হচ্ছে আপনার 200 ডিভাইডেড বাই 2 দিলে হচ্ছে 100 পাতা, 100 পাতা। এখন আমাকে বলেন তো এই বইতে কতটা পাতা আছে? 100টা পাতা আছে। এই বইতে কতটা পাতা আছে বলেন তো? কতটা পাতা আছে? 100 পাতা। প্রত্যেকটা পাতার পুরুত্ব, এখন পুরুত্ব বলতে কি দেখেন, এই পাতার মধ্যে তো অনেকগুলা পাতা মিলে না এতটুকু হয়েছে। তার মানে এক একটা পাতার একটা কি আছে? পুরুত্ব আছে না? হ্যালো, একটু উঁচা, তাই না? পুরুত্ব আছে। তাইলে বলেন তো একটা এখানে আছে মূল কয়টা পাতা আছে বলেন তো? কতটা পাতা দিয়ে এই উচ্চতা হয়েছে? 100টা পাতা। তাহলে এক পাতার পুরুত্ব যদি 0.1 মিলিমিটার হয়, 1 মিলিমিটার হয়, তাহলে 100 পাতার পুরুত্ব কত বলেন তো? 0.1 ইন্টু 100 মিলিমিটার। হ্যালো, ঠিক কিনা? 100 পাতার পুরুত্ব এত। এখন তাইলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়? 100, এটা যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে 10 মিলিমিটার। কত মিলিমিটার? 10 মিলিমিটার। তাইলে বলেন তো আমাকে এখান থেকে এতটুকু পর্যন্ত উচ্চতা কত হলো? 10 মিলিমিটার। এখন যেহেতু এখানে দেখেন এইটা সেন্টিমিটারে, এজন্য আমরা সেন্টিমিটারে কনভার্ট যদি করি তাহলে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। কত বলেন তো? 1 সেন্টিমিটার। কারণ আমরা জানি কি 10 মিলিমিটার সমান কয় সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। তাইলে বলেন তো এখানে সেন্টিমিটারে যদি আমরা বলি তাহলে এখানের উচ্চতাটা কয় সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। তাইলে আমরা এই বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে আপনার কয় সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। তাহলে এই বইটার আয়তন কত হবে? 25 ইন্টু 18 ইন্টু কত? 1, তাই না? 1। তাহলে আমরা যদি এগুলা সব গুণ করে দিই তাহলে কত হয়? 450 ঘন সেন্টিমিটার। বোঝা গেল? এখন দেখেন কেউ যদি না বুঝে থাকেন বলেন, বুঝছেন কিনা? আয়শা, সবাই বুঝছি? মন, সমাপ্তি, ক্লিয়ার? তাইলে বলেন তো একজনে রিপিট করেন কি বুঝছেন। তুলি বলবেন? তুলি রিপিট করেন। রিপিট করেন। প্রতিটি পাতার পুরুত্ব পুরুত্ব